এখানে সিম আলু টমেটো দিয়ে একটা তরকারি কষছে মা। তো যাই হোক, মা আছে বলে আমাদের টিফিন জুটলো, না টিফিন জুটতো না, আজকে না খেয়েই থাকতে হতো। এদিকে থাকো, এদিকে থাকো, এদিকে থাকো। তো গাইস, এখন ডোডোকে নিয়ে আমি ডাক্তারখানায় যাচ্ছি, আর ডোডোর মাও যাচ্ছে সঙ্গে। হয়ে গেছি, এই চ ডোডো। তো গাইস, ডোডো আজকে দেখো সাজুগুজু করে নিয়েছে আর পায়ে জুতোও পরে নিয়েছে। তো চলো এখন যাবো আমরা একটা জায়গায়। মা কি হয়েছে? মা জুতো পরিয়ে দিয়েছে? আচ্ছা ঠিক আছে চলো। তো ডোডোর শরীরটা খুব একটা ভালো না, আর আমারটাও ভালো না, চলো ডাক। আর গাইস সেই কারণে আচ্ছা চলো 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 যাবো, চলো যাবো 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 চলো। এদিকে থাকো, এদিকে থাকো, এদিকে থাকো। তো গাইস, এখন ডোডোকে নিয়ে আমি ডাক্তারখানায় যাচ্ছি, আর ডোডোর মাও যাচ্ছে সঙ্গে। মাথায় লেগে যাবে, ওই মাথা লেগে যাবে। তো দেখো ডোডো পুরো প্যাকটা হয়ে গেছে, পুরো একদম শীতের পোশাক পরে। তো চলো, আর ভিডিওটা ইন্ট্রো দিতে হবে। তো ভিডিও ইন্ট্রো দাও, চলো পুচকুড়ি হয় মেয়েরা মেয়েরা মেয়েরা। তো হে গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইস, আজকে এখন আমরা যাচ্ছি ডাক্তারখানায়, ডোডো, আমি আর ডোডোর মা। কেননা আমাদের শরীর খারাপ, ঠিক তো? ঠিক তো? তো চলো। মা এখন দেখো আটা ছানছে। হ্যাঁ, এরকম করেই হয়, ঠান্ডা লাগলে হয়, নাহলে হয় না। আমরা আমাদের ওই দিন অনেক জানি, হ্যাঁ চান করাও ভুলে গেছে। তো এই না করতে ভালো হতো, খুব ভুল হয়ে গেছে। কথা শুনে না মোটে, কথা চান করার জন্য কি ঝগড়া করে আমার সঙ্গে বাবা। তো বাবা চান করার জন্য অনেক ঝগড়া করে। চান করার জন্য ঝগড়া করি না, কিন্তু আমি তো ওই ঠান্ডা লেগে গেছে। আমার কি করে লেগেছে আমি নিজেও জানি না। তোর আগের দিনে জ্বর হয়েছে, আর আমার মাথায় দিদিদের বাড়িতে গিয়ে লেগেছিল, সেই ব্যথাটা এখনো আছে, কেন কি জানি। যেগুলো জায়গা লাগলে কাটলে ব্যথা হবে না। ঠাকুমা কাপা দিত, ঠাকুমা কাপা দিত, ঠাকুমা কাপা দিত, আপা দিত, আপা দিত। আচ্ছা হয়েছে, যাও চল যাও। এরকম মাখিয়ে আপা দিয়েছে, ডোডো আপা দিয়েছে গাইস। আর কাকা 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 আপা দিবি, কাকার জল মুখ, জল মুখ, জল মুখ ওরম করে। এটা গাইস, তো হসপিটালে গাইস দেখো ঠাকুর আছে এখানে, ননও করা আছে এখানে। ডোডো ননও দেখতে পেয়ে বলছে চলো 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 চলো। তো গাইস, এটা হচ্ছে বজবজ মিউনিসিপ্যালিটি হসপিটাল। আর হসপিটালের চত্বরটা দেখো পুরোপুরি খুবই সুন্দর পরিষ্কার। এই দেখো এখানে গাইস ঘাস পরিষ্কার করছে, দেখো ঘাস পরিষ্কার হচ্ছে। আর গাইস, এটা হচ্ছে ওষুধের দোকান। টুন 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 টুন। তো গাইস, আমরা চলে এসেছি ডোডোকে নিয়ে। কোথায় চলে এসেছি? ও, আমরা ডাক্তার দেখাবো। আর এখানে দেখো বজবজ পৌরসভা আয়োজিত কৃষি পুষ্প প্রদর্শনী প্রতিযোগিতা 2025, 11 থেকে 14 জানুয়ারি হয়ে গেছে গাইস। 8 কমপ্লিট হয়ে গেছে। আমরা এখন বজবজ হসপিটালে চলে এসেছি গাইস, আর ডোডোকে দেখাবো। চলো দেখাবো তো ডোডো, আমি ডোডোকে দেখাবো। ডোডোরই শরীর খারাপ গাইস। তো চলো দেখিয়ে নিই ডোডোকে। কি সুন্দর কলা গাছ হয়েছে, এই দেখো বাগান দেখো। এ হচ্ছে বজবজ হসপিটালের লাগোয়া আর কি একটা গার্ডেন নাকি ডোডো? এটা একটা গার্ডেন, দেখেছিস কি বন্ধু? তো গাইস দেখো বজবজ কত জাম হয়, দেখো কত জ্যাম, এই দেখো। তো যাই গাইস, ওইদিকে আছে আচিপুর আর কি, আর এদিকে ধর কলকাতা চলে যাচ্ছে। এই হলো বজবজ হসপিটাল। আর ডোডো দেখো আমার কাছে আছে আটিটা, এইটা ডোডো এখন এইটা খেতে চাইছে। এই দেখো এখানে কত ললিপাপড়ের দোকানে, দেখো ললিপাপড় এই সেই। কিন্তু এটা তো আর কি তেলে ভাজাটা আর কি খুব একটা ভালো নয় তেল, সেই কারণে ডোডোকে দেবো না। আর চলো, ওটা পরে 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 পরে। এখানে কী দেওয়া আছে? এই দেখো এখানে কত চার্ট লেখা আছে। বজবজ মিউনিসিপ্যালিটি হসপিটালে মেটারনিটি, ডক্টর এসকে ইয়াসিন আলী ইনচার্জ। তো পুরোপুরি ডক্টরের চট আছে গাইস এতে। আর ওই দিকটা দেখো গির্জা আছে, গির্জা দুটো ওই দিকে গির্জা আছে, দেখিস? এখানে আমরা আগে আসতাম, ওই স্কুলে পড়তাম। এই দেখো গাইস, ওই দিকে গির্জা আছে। এই স্কুলে আসতাম যখন আমরা পড়তাম। আর তো গাইস দেখো এখানে ডক্টরের চার্ট আছে আর কি, ডক্টর ডিউটি রোস্টার, তার মানে এখানে কোন দিনে কোন ডাক্তার বসবে সেই আর কি চার্ট মারা আছে। তো এখন মন্ডে মানে সোমবারে ডক্টর ইয়াসিন আলী আর মঙ্গলদ্বীপ দেয়া আছে। তো গাইজ এটা ডাক্তার ছিল ডক্টর বিধানচন্দ্র রায়, জন্ম 1/7/1882, মৃত্যু 1/7/1962। তা এটা বজবজ পৌরসভায় মূর্তিটা করা আছে, দেখো এই দেখো
বইয়ে পড়েছি, বইয়ে পড়বি, বড় হলে বইয়ে পড়বি। চুপ কর, চুপ চুপ। হাতি গাড়ি নিবি? মাখি 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 ওরা সবার সাথে দিবি। মাখি মাখি কি যেতে দেবে না এই ছেলেটা। কি হলো? এই টাকায় চলে যাচ্ছি কেন? এই তো গাইস দেখো এখন ব্রেকফাস্টে এখন রুটি আর বেগুন ভাজা আছে। আর টিফিন না করে আর কি চলে গেছিলাম ডাক্তার দেখাতে ডোডোকে নিয়ে। তো যাই হোক ডাক্তারবাবু বললো বুকে কম্পোসা নেই আর মোটামুটি নাকে সর্দিটা আছে, তো ডব দিলে আর একটা সিরাপ দিকে সর্দি সেটা খাওয়ালেও ভালো ঠিক হয়ে যাবে। তো চলো সেই কারণে আর অ্যান্টিবায়োটিক লেখে নে। সেই রুটি আর বেগুন ভাজা আর মূলো ভাজা আছে সঙ্গে, আর ডোডো এখানে খেলছে দেখো। আর মা এখানে রান্না করছে, এই দেখো এখানে শিম আলু টমেটো দিয়ে একটা তরকারি কষছে মা। তো যাই হোক মা আছে বলে আমাদের টিফিন জুটলো, না টিফিন জুটতো না, আজকে না খেয়েই থাকতে হতো না। এটা আর কি উপবাসা করে বলা নয়, সত্যি সত্যি কথা হচ্ছে যে কাঁচা লঙ্কা দাও। মা এখনও রান্না করে, পূজা রান্না করে উঠতে পারে না, কারণ ডোডোকে নিয়ে এতটাই বিরক্ত থাকে, রান্না করে উঠতে পারে না। তো গাইস সেই কারণে মাই আর কি রান্নার ভার নিয়ে রেখেছে এখনও। আর রূপম কোথায়? রূপমকে খুঁজে পাওয়া যাচ্ছে না ঘরে, কোথায় গেল? খাটের তলায় আছে দেখি। তো গাইস রূপম এখন লুকিয়েছে, কোথায় আছে খুঁজে পাচ্ছি না। দেখো খাটের তলায় আছে কিনা জানি না, কি জানি। চলো, ওরে বাবা টুক দিচ্ছে, কোথা দিয়ে টুক দিচ্ছে গাইস। বাবা রূপম কোথায়? এই কি দরজার পেছনে লুকিয়ে আছে? ওরে বাবা। তো গাইস রূপম কোথায় আছে খুঁজে পাচ্ছি না, চলো রূপমকে আর একবার খুঁজি, রূপমকে টুকি বলতে বলি। হাই দেখো গাইস রূপম চলে এসছে। এই দেখো কি অবস্থা, দেখো যাও লুকো, ধাপ্পা দেবো তো, যাও লুকো লুকো লুকো। ওরে বাপরে, তুই দেয় বদমাইশ, প্রচন্ড বদমাইশ হয়ে গেছে প্রচন্ড। তো গাইস আমি কাজ থেকে আসার সময় ঠিক ডোডোর আর কি দুপুরে লাঞ্চের টাইম হয়, আর দেখো ডোডো এখন আর কি ভাত খাচ্ছে। এই দেখো আজকে ডোডোর লাঞ্চে কী কী আছে দেখো, এই দেখো এইখানে দেখো, এই দেখো। তো ডোডোর লাঞ্চে আজকে ডাল আছে, এখানে বেগুন ভাজা, মাছ ভাজা আর ভাত। ঠিক তো ডোডো? আর ওইরকম ভাবে ফোন দেখে না, ভালো করে বসো, ভালো করে বসো, আড্ডু মাড্ডুম করে বসো। ওকে না ফোন দেখতে দিলেও খাবে না, সেই কারণে ফোনটা দেখতে দিতে হয় যাতে পেটটা ভরে যায় অত্যন্ত না। দেখো আমার বন্ধু এখন নিমন্ত্রণ করেছে, অনলাইনে নিমন্ত্রণ হয়েছে, হোয়াটসঅ্যাপ হয়েছে কিনা জানি না। তো গাইস এই দেখো আর কি বিয়ের কার্ড এটা গাইস, আর এখানে লেখা আছে কবে কি বিয়ে, কোন তারিখ কি আছে না আছে। তো এতে লাইটটা পড়ছে বলে এরকম লাগছে। তা আমাকে হোয়াটসঅ্যাপে নিমন্ত্রণ করেছে, মানে কাজ ছেড়ে যায় আর কি হোয়াটসঅ্যাপে। এই দেখো ফটো তুলে। তো যাই হোক ভালো হয়েছে, এরকমও জিনিস ভালো। তো ওর সঙ্গে আমার দেখা হয়েছিল। তো এই দেখো, তো গাইস এই হলো, এই তো দেখা যাচ্ছে না, এই হলো গাইস। এই দেখো বিয়ের কার্ড ছাপিয়েছে, কার্ড ছাপিয়ে আমাকে অনলাইনে পাঠিয়ে দিয়েছে, বলেছে তোর নেমন্তন্ন, তুই আর কি তোর বউকে নিয়ে আমার ছেলের রিসেপশনে আসবি। তো যাই হোক এই হলো আজকের এখনকারের প্রসেস, বর্তমান যুগের প্রসেস। তো চলো ভালো, খুব শুনেও খুশি হলাম যে ও আমাকে নেমন্তন্ন করেছে, অনলাইন হোক আর যেরামি করে হোক। দুপুরে খাবার খেতে বসে পড়েছি, আর এখন বাজে 2:30, আর এখন দেখো পূজা নিজে ভাত বেড়ে খেয়ে নিচ্ছে। চলো আর আমিও খাবো। আর এই দেখো আজকে দুপুরে লাঞ্চে এই দেখো ডিম ভাজা আছে, এখানে বেগুন ভাজা, মূলো ভাজা, এখানে বিম করে আলু চচ্চড়ি, আর এখানে ডাল। তো আজকে পুরোপুরি নিরামিষ, আর মাছ খেতে কদিন পর ভালো লাগছে না। তো চলো এটাই হচ্ছে হেভি খাবার। হ্যাঁ ও আজকে সরি নিরামিষ কোথায়, ডিম আছে, মাছ নেই বলে আমি ভেবেছি নিরামিষ। পর ক মাস্টারমশাই দেখো, মাস্টারমশাই বকাবকি করছে। ভালো করে বসো। হ্যাঁ পা ছড়িয়ে বসতে হয়। আচ্ছা তো গাইস দেখো অনা এখন ডোডোকে পড়াচ্ছে।
তারপর 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 জোরে বল, মাস্টারমশাই জোরে বলবে তবে তো শুনতে পাবে বাবা, ছাত্র না শুনতে পায়। আবার 1 1 2 বলো, 1 2 বলবে, 1 2 বলো, বলো 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 1 2 বলো, 1 2। সারা সন্ধ্যেটা জ্বালাবে আমাকে, জ্বালালে দেবো কোন আমি পিঠকে ফুলিয়ে। মা বকছে না বকবে না, ওকে পুজো করবে, আমার রং ধরে যাচ্ছে ওইটাকে। এরকম বকে বাবা, এসো এসো আচ্ছা না বাবা, না বাবা দেখি তুই বাবা বকেছে বকেছে। তো গাড়ি দেখো ডোডোর মা বকেছে। কি করলি তুই? হ্যাঁ তোর জন্য, তোর জন্য তোর মা তোকে বকাঝকা করছে, তুই ঘুম থেকে উঠিনি, তুই তোর মাকে ছাড়তে চাইনিস কেন? তো গাইস ও এখন ওর মাকে ছাড়তে চায় না, বিছানায় শুয়ে আছে আর ওর মায়ের কাজ পড়ে আছে এখন। কী কাজ না, জল ধরা কাজ। ও খাওয়া দাওয়া করে উঠে আর কি বাসনটা মেজে নিয়েছিল, কারণ জল ধরার কাজ পড়েছিল। জল ধরার কাজটা ও উঠতে দেয় না, সেই কারণে জল ধরার কাজটা হতে চায় না। আর ডোডো ঘুম থেকে উঠে ডোডো বকুনি খেলো। কী হবে ডোডোকে কিউট লাগছে না কত গাইস? দেখো কত কিউট লাগছে না? এবার দেখো এই দেখো এবার আরও কিউট লাগছে দেখো। তো গাইস আমাদের এখানে সানসেট হচ্ছে, দেখো কত সুন্দর লাগছে। দেখো এই দেখো, ওই দেখ ডোডো এইদিকে দেখ, এইদিকে, আরে ওরে এদিকে দেখ, এদিকে দেখ, এদিকে দেখ, এই দেখ, ওই দেখ সূর্য অস্ত যাচ্ছে। দেখ আজকেও বড় করে দেখো, বড় করে এই দেখ, এই দেখো সূর্যটাকে কত সুন্দর লাগছে। দেখো কি কাজ করছে, দেখো ডোডো এই কাজ করছে, দেখো ডোডো এইখানে এই কাজ করছে, দেখো কি কাজ করছে, পাতা ছিঁড়ছে। দেখিয়ে দিয়েছি, ক্যামেরা দেখিয়ে দিয়েছি তুমি পাতা ছিঁড়ছো। তুলসী পাতার ফুলগুলো ছিঁড়ছে, দেখো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ধর দুটোকে ধর, আস্তে আস্তে পড়ে যাবে। ধর কোন দিকে তাকিয়ে ছুটছে, দেখো কোন দিকে। মারবো মারবো। আয় এদিকে ধর ডোডোকে ধর হাত তুলে দৌড়ছে, দেখো। আমাদের গাইজ দেখো তো, উপর থেকে নিচে নামার সময় মানি প্ল্যানেটটা দেখলাম, কত বড় বড় পাতা ছেড়েছে, দেখো দারুণ লাগছে। এই তো গাইজ এখন ডিনার করবো, আর ডিনারে এখন আর কি শরীরটা খুব একটা ভালো না, তো তাই আর কি রুটি আর তরকারি খাবো। তরকারি আর বেগুন ভাজা করে রেখেছে মা। আর এটাকে এনার তো এখনো জ্বর কমেনি বাবার, আর মা ওখানে খাচ্ছে। আর টিভি চলছে, টিভিকে মুট করে দিয়েছি আমি, চলো টিভিটাকে অন করে দিই। তো গাইজ ডিনার কমপ্লিট, তো চলো ভিডিওটাকে এডিটিং করতে হবে। তো ব্লগটা এখানেই এন্ড করছি। আই হোপ ব্লগটা তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করে, চ্যানেল নতুন হয়ে তাহলে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নিউ ব্লগে। থ্যাংকস ফর ওয়াচিং, সো বাই।